আজকে আপনারা শপথ নেন এই বাংলাদেশে যে কোনো দোকানপাটে ইন্ডিয়ান প্রত্যেকটা প্রোডাক্ট বয়কট করবেন। সোয়াদের বাচ্চা কমেন্ট করে মিউজিক কিনতে যাবেন যদি দেখেন ইন্ডিয়ান পণ্য দোকানদারের মুখ বাইকে খুলে রাখবো আমি বাংলাদেশের অপমর্যাদাকে আহ্বান জানাচ্ছি আমার ভাইদেরকে আমার বোনদেরকে আপনারা ভারতীয় পণ্য বয়কট করুন। সোয়াদের বাচ্চা কোনকে ছেলে কারণ পাকিস্তানে আমরা বাই বাই সুগি ভাই ভারতীয় পণ্য বন্ধুরা চইলাইছি একটা নতুন ভিডিও লইয়া বাংলাদেশের ওই কাংলু মালগুলো আছে না ওগো আজকে ধোলাই দেওয়া হবে। তা আপনারা ভিডিওটা দেখার আগে কিন্তু অবশ্যই কানে হেডফোনটা লাগাইয়া নিয়েন, নাহলে পরে কিন্তু এতে কিন্তু দু একটা বাজে কথা বলা আছে আপনাদের কানে লাগতে পারে। সুতরাং হেডফোন ছাড়া কিন্তু আপনারা দেখছেন না। সুতরাং এইগুলোরে ভালো করে পানিশমেন্ট করা হবে আজকে। পুরো ভিডিওটা দেখেন, আশা করি ভালো লাগবে। ভারতের পেঁয়াজ যখন আমরা বয়কট করলাম তখন ওর বাবার বিসি খাইয়ে বড় হয়েছে ওরা। হাই পাবে কোথায় পেঁয়াজ? বাংলাদেশে তো কোনো বালও পাওয়া যায় না, খাইবে কোন চেটটা? ওর বাবার লুঙ্গির তলে হাত হান্দা আডি টাইনে বাই কইরা হাইয়ে ভাত দিয়ে চটকাই খাইছে। ওই দিল্লি না ঢাকা হাসপাতাল মার সাওয়ার মধ্যে 15,000 টন ডিজেল ভইরা দিবে মোদি। বলি কি আপু, শুধু তেল না 15,000 মেট্রিক টন শুধু তেলই দেওয়া হইবে না, দেওয়া হইবে 22,000 মেট্রিক টন চালও। সুতরাং ওই চাল ও সুগার মধ্যে ঢুকাই দিয়া দেবেন আমাগো দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সুতরাং বুঝতেই পারছেন ওগো দেশের প্রকৃত বাপ কেডা। রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড। আমাদের বাংলাদেশটা হলো ফকুনি দেশ। দেখছেন তো আমাগো দেশের যে ওই 4 চাকা গাড়িগুলো আছে না ওগুলো যাইতেছে ট্রেনের উপরে কইরা কিরকম গাড়ি মাল গাড়ি এগুলো দেখেন। আর ওই দেশের মানে বাংলাদেশের কাংলু দেশের ওই মালগুলোরে তুলতেছে পুঙা ধইরা গুতাইয়া উপরে তুলতেছে। সুতরাং এগো ওই পেছনে কচু দোয়া ছাড়া আর কোনো গতি নাই। ভারতের বিরোধিতা করতে গিয়ে একবার তিনি তার ভারত থেকে কেনা কাশ্মীরি শাল জ্বালিয়ে দিয়েছিলেন, একবার তার নিজের কার্যালয়ের সামনে তার স্ত্রীর ভারত থেকে কেনা সব শাড়ি জ্বালিয়েছিলেন। ইন্ডিয়া থেকে আনাটা আমাদের সঠিক হবে না। ইন্ডিয়া তো নিজেই তো সেলফ সাফিশিয়েন্ট না। কে রে তুই মা? সুধীর ভাই কি আরে বলুন কি? আমাদের বাংলাদেশটা হলো ফকুনি দেশ। আমাদেরকে সে আবার দিবে কি করে? আর আমাদেরকে দিলেও সে চুরি করবে। বলছি দাদা, রাত্রিবেলা কি ঘুমটা হয়েছিল? না হলে পরে একটু মুইতে এসে ঘুমায় পড়ো। তাদের অভ্যাসটা হলো চুরি করা, আমাদের উপরে চাপ সৃষ্টি করা, একটু দিয়ে পরে বন্ধ করে দিবে। একটা না একটা প্রবলেম তারা ক্রিয়েট করবে। যেমনটা করোনাকালে তোমাকে সুগার মধ্যে কচু দিয়েছিল মোদি, তোমাকে ভ্যাকসিন তোমাকে পোঙায় লাগাইছিল মোদি, বুঝলে গেছো নাকি? এখন মোদি সাহেব দেন দেন দেন, নাহলে পরে আমরা করোনায় মরে যাইমু। তোমাদের মোদির ভ্যাকসিন তোমরা পোঙায় লাগাইয়া ঘুরে বেড়াইছো, এখন বাইশাইছো মোদির টয়ে, আর এখন তাদের কিনা গালাগালি করতেছো। কেসা লাগা মেরা মজাক? বাংলাদেশ আর পাকিস্তান ভাই ভাই। পাকিস্তানি বীজ। আমার বাপের জন্ম 1948 সালে, খেয়াল করেন। তখন এই দেশ পাকিস্তান ছিল, এই দেশ পাকিস্তান ছিল। আমার বাপের তাহলে পাকিস্তানি, তাহলে আমার বাপের ঘরে আমি জন্ম হয়েছি, তাহলে আমি কি পাকিস্তানি? হ্যাঁ, আমি সারা জীবন ভারত, আমি মহিলা গেল ভারত বিরোধী। আমার ঘরে ভারতের কিচ্ছু নাই, ভারতের কোনো কিছু ইউজ করি না। কি বলে? পেঁয়াজের সময় করেছে, তাদের প্রোডাকশন যথেষ্ট ছিল, কিন্তু আমাদেরকে কি করেছে? আমাদেরকে যখন নাকি আমাদের ক্রাইসিস মোমেন্টে তারা বন্ধ করে দিয়েছে। তখন ওর বাবার বিসি খাইয়ে বড় হয়েছে ওরা। পেঁয়াজ তারা আমদানি আমাদেরকে করতে দেয়নি। ওর বাবার বিসি খাইয়ে বড় হয়েছে ওরা। তোরা ভিক্ষা করবি, বলবি ভাই আমাদের পণ্যগুলো ব্যবহার করেন। আমরা তাদেরকে পিটায় মারতে হবে না, আমরা আমাদের অর্থনৈতিক অবকাঠামো দিয়া
আমরা ওদেরকে মারতে পারি, আমরা চাইলেই পারি। ওরা অটোমেটিক্যালি ভাই ওরা আমাদের পায়ে পড়ে, উপদেষ্টাদের পায়ে পড়বে। ভারতীয় পণ্য বয়কট বয়কট ঢুকিয়ে দিয়ে ঢুকিয়ে দেব। কোনো অসুবিধা নাই, কারণ পাকিস্তান আমরা ভাই ভাই, ঠিক আছে। হ্যাঁ বোকাসুদা আলাপ সম্পর্ক ভুলে গেলে চলবে? তোরা হলো 71 সালে ওই পাকিস্তানের বীজে তৈরি করা এই তোরা, ওই জন্যে তোকে পরাণ ফাটে ওই পাকিস্তানদের উপর। সম্পর্ক এত তাড়াতাড়ি ভুলে গেলে হইব? আমার পোস্টে দেখে অনেকেই কমেন্ট করতেছে, ভারত কি আমাদের তেল ফ্রিতে দিছে নাকি? আমরা তো টাকা দিয়ে কিনে আনছি। তো টাকা দিয়ে কিনে আন না, তোর বাপের দেশ পাকিস্তান থেকে ভারত থেকে আনবি কেন চোদানির পোলারা? তোরা না ভারত বয়কট চোদাস? ভারত থেকে তেল না আনলে অন্য দেশ থেকে আনতে আনতে তাদের সাউয়ার তেল সব জয়রা যাবে। বাংলাদেশে তো কোনো বালও পাওয়া যায় না। ওই যারা ঢাকা না দিল্লি কইছি সুতমানের হুতান তো করে কই যখন বিপদে পড়েছে ভারত থেকে তেল আনছে, তাই না? ভারত থেকে চাল আসে, ডাল আসে, এমন মুগ ডাল আসে যে মুগ ডাল গরুয়ে খায়। ভারতে যে মুগ ডাল গরু খায় সেটা আমাদের দেশে আমাদের কড়াইতে রান্না করা হয়। আমি কি কাউকে গালি দিয়েছি? দিল্লি না ঢাকা, তোর মার গাড়ি মারাই না কামাই ঢাকা না দিল্লি। সুতমারানি পাকিস্তানের ফয়দারা অন্তত তোর বাহারা তেল দিল না, ভারতেই তো তেল দিল। কোন শর্মে মাইক জাত ছোট লোকের বাচ্চা দেশ ধ্বংসকারী তোরা। দাম বলে ভারতের কাছে যাই দাদা দাদা করতে করতে, যে 2 মাস পরে কোরবানির ঈদ আসবে, দাদারা গরু পাঠাবে, ওই গরু আমরা আল্লাহু আকবার বলে জবাই দিব। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? যেই চোদানির পোলারা সারাদিন বলিস দিল্লি না ঢাকা, ভারত থেকে আসা তেল এখন নিজেরা নিজেদের গাড়ির পিছনে না বইরা নিজেদের হুকার মধ্যে বইরা দিস। এটা হাস্যকর, হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। আমাদের বাংলাদেশটা হলো ফকুনি দেশ, বাইরের রাষ্ট্র থেকে আমরা সাহায্য না পাইলে আমাদের দেশ চলে না। ওর জন্য মাথায় রম্বা সম্বা তৈরি হয়েছে, ওর জন্য বাল ছাল যা আইতে আছে মাথায় হেইয়াই কইতে আছে। আমি বুঝি না এই বাংলাদেশের কানা সেট গুলো আইছে কোন বাল দিয়া।